হ্যালো অল, আজ পড়ব প্রবাবিলিটি স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং। আগের ভিডিওতে পড়েছি টাইপ অফ স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং বা র্যান্ডম স্যাম্পলিং এর ইন্ট্রোডাকশান। দিস স্যাম্পলিং ইজ বেসড অন দ্য থিওরি অফ প্রবাবিলিটি। দ্য ডিকশনারি মিনিং অফ দ্য র্যান্ডম ইজ সামথিং হ্যাপেনিং উইদাউট এনি ডাইরেকশান। প্রবাবিলিটি স্যাম্পলিংটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে অটোমেটিক ডাটা আসতে থাকবে। দ্য প্রাইমারি ক্যারেক্টারিস্টিক অফ দ্য প্রবাবিলিটি স্যাম্পলিং ইজ দ্য র্যান্ডম সিলেকশন অফ দ্য এলিমেন্ট ফ্রম দ্য পপুলেশান। প্রাইমারি ক্যারেক্টারিস্টিক হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের যেখানে র্যান্ডম সিলেকশন করা হয় এলিমেন্টের পপুলেশান থেকে। That means each element of the population has an equal chance and independent chance to be included in the study. এখানে যে এলিমেন্টগুলো পপুলেশানের তাদের ইকুয়াল চান্স থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট চান্স থাকে এই স্টাডির মধ্যে অন্তর্ভুক্ত হতে। There are four main types of probability sampling. They are: first, simple random sampling; second, stratified random sampling; third, systematic random sampling; fourth, cluster random sampling. Simple random sampling বা lottery method. The piece of paper represent each element of the population. Then the piece of paper are drawn out as much as needed for the size of the sample. এখানে পেপারের পিস করা হয় এবং সেখানে পপুলেশানের এলিমেন্টগুলোকে লিখে একটা বাক্সের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই বাক্স থেকে এক একটা লটারি মতন পেপারকে বের করা হয় এবং যে পেপারগুলো বের করা হয় সেগুলোকেই সিলেক্ট করা হয়। টুডে ইনসাইড অফ টেকিং দ্য পেপার স্লিপ দিস ইজ ডাউন থ্রু দ্য কম্পিউটার। এখন এই লটারি মেথডটা পুরোটাই কম্পিউটার করে। মেরিটস অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের অ্যাডভান্টেজ কী? দিস মেথড নিডেড মিনিমাম নলেজ অফ দ্য পপুলেশান ইন অ্যাডভান্স। মিনিমাম নলেজ থাকলেই এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যায়। দিস ইজ ফ্রি ফ্রম ক্লাসিফিকেশান ইরোর। এতে ক্লাসিফিকেশান ইরোর হয় না। অল দ্য এলিমেন্টস হ্যাভ ইকুয়াল চান্স ফর পার্টিসিপেন্টস। প্রত্যেকটা এলিমেন্টের ইকুয়াল চান্স থাকে এই সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে অংশগ্রহণ করার জন্য। ডিমেরিটস অফ সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। ডিমেরিটস কী, অসুবিধে কী সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের? In this method, the researcher is not able to use this knowledge regarding the population. It has difficulty to have the details of all the people in the sampling frame. This technique may not ensure the proportionate representation of various groups as sample. Next, stratified random sampling. Introduction. In this method, the population is divided into subgroups according to some variable and variables. এই মেথডে কিভাবে করা হয়, এখানে সাবগ্রুপ তৈরি করা হয়। সাবগ্রুপ তৈরি করাটা কেমনভাবে হয়? দিস ইজ ডিভাইডেড ইন্টু অ্যাকর্ডিং টু এজ, সেক্স, এডুকেশান, ব্যাকগ্রাউন্ড এক্সেট্রা। এজের ওপর ভিত্তি করে, সেক্সের ওপর ভিত্তি করে এবং এডুকেশানাল ব্যাকগ্রাউন্ডের ওপর ভিত্তি করে গ্রুপ বানানো হয়। তারপরে থ্রু র্যান্ডম সিলেকশান দ্য স্যাম্পল আর সিলেক্টেড ফ্রম ইচ অফ গ্রুপ। তারপরে প্রত্যেকটা গ্রুপ থেকে স্যাম্পল সিলেক্ট করে নেওয়া হয়। মেরিটস অফ স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। সুবিধে কী র্যান্ডম স্যাম্পলিং স্ট্র্যাটিফাইডের? ইট ইনক্রিজ রিপ্রেজেন্টেশান। এটা ইনক্রিজ করে রিপ্রেজেন্টেশান। দ্য চান্স অফ স্যাম্পলিং ইরোর ডিক্রিজ। অনেকটাই চান্স কমে যায় ইরোর হওয়ার থেকে। ডিমেরিটস কী, অসুবিধে কী? রিকোয়ার্স অ্যাকুরেট নলেজ অফ দ্য পপুলেশান টু ডিভাইডেড ইন্টু সাব গ্রুপ। মানে অ্যাকুরেট নলেজটা
প্রয়োজন হয় মানে সাবগ্রুপ তৈরি করার জন্য, দেন ইটস মোর কস্টলি অ্যান্ড টাইম কনজিউমিং টু প্রিপেয়ার দ্য ডিটেলস লিস্ট। অনেকটা টাকা লাগে এবং অনেকটা সময় লাগে এই রকম একটা গ্রুপ তৈরি করতে। দেন সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং। এ সিস্টেমেটিক স্যাম্পলিং ইজ ফর্মড বাই সিলেকশন nth item from the assembled population where the nth refer to the sampling interval. এটা কেমন র্যান্ডম স্যাম্পলিং? এক্সাম্পল, উই হ্যাভ টু মেক এ স্যাম্পল অফ 320 স্যাম্পলিং এক্সপেন্সিভ ফ্রম এ টোটাল অফ 32,000। 32,000 স্যাম্পলিং থেকে 320টা স্যাম্পলিং বের করতে হবে। কেমনভাবে বের করব? উই উইল ফাইন্ড আউট দ্য স্যাম্পল ইন্টারভাল বাই ডিভাইডিং 32,000 বাই 320, এক্সাম্পল 100। 320টা স্যাম্পলিং যে বের করতে হবে সেই 320টা দিয়ে 32,000কে ভাগ করব, ভাগ করলে কি হলো 100 রেজাল্ট বেরিয়ে এলো। এই 100 বেরানোর পর কি করব, সো দ্য স্যাম্পলিং ইন্টারভাল উড বি 100, দ্যাট মিনস এভরি 100th এলিমেন্ট উইল বি সিলেক্টেড। এবার কি করব, ওই 100 যে বেরিয়ে এলো এই 100টাকে প্রত্যেকটা 1 2 3 4 5 6 করে একটা পেপারে লিখব, লেখার পর একটা বক্সের মধ্যে রেখে দেব। দ্য র্যান্ডম স্টার্টেড ইজ অলওয়েজ নিডেড। রেখে দেওয়ার পর ওখান থেকে একটা কাগজ বের করব। কি করব, বের করার পর দেখব কত নম্বর কাগজটা উঠেছে। দেন ইফ উই স্টার্টেড ইন 6 ভাউচার র্যান্ডমলি, ধরে নিলাম 6 বেরিয়ে এলো, দেন দ্য নেক্সট এলিমেন্ট উইল বি দ্য 106 ভাউচার অ্যান্ড দ্য নেক্সট উইল বি 206 অ্যান্ড 306, সো ওয়ান। এবার কি করব, ওই 6 যে বেরিয়ে এলো ওই 6টাকে সেই 100টা যে আমরা টোটাল 100টা যে ছিল ওই 100-র সঙ্গে যোগ করব। একটা 100-র সঙ্গে যোগ করে কি করব, 106 হলো, আরেকটার পরে 206 মানে বাড়াবো, তারপর 306, এরকম বাড়িয়ে বাড়িয়ে 6টাকে লিখে করলাম। এভাবেই আমরা স্যাম্পলিংটা বের করব। তারপরে কি এর ডিমেরিটস কি অফ সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিংয়ের? If the ordering of the population is not randomized, then the sample may be biased. আমরা যখন এটা করব, এই অর্ডারিংটা মানে কিভাবে করব, মানে অর্ডারিং 1 2 3 4 এটাকে ঠিকঠাক করতে হবে। যদি ঠিকঠাক না করা হয় তাহলে ভুল হবে। তারপরে কি আছে স্যাম্পলিং? ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং। ইফ উই আর কন্ডাক্টিং এ স্টাডি অফ স্যাম্পল হুইচ ইজ জিওগ্রাফিক্যাল স্প্রে আউট, স্যাম্পলিং প্রসিডিওর মে বি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড টাইম কনজিউম। এই স্যাম্পলিংটা কেমনভাবে হবে, একটা জিওগ্রাফিক্যাল মানে পুরো ইন্ডিয়া ধরে করতে হবে। এর জন্য কি হবে, এটা একটা ডিফিকাল্ট এবং টাইম কনজিউম, অনেকটা টাইম লাগবে। সাপোজ এ রিসার্চার ওয়ান ডু এ স্টাডি ওয়ান দ্য হেড নার্স ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার হেড নার্সকে আমাদেরকে বের করতে হবে। কেমনভাবে বের করব? If the sample are chosen by simple random sampling, then the researcher may have to go 100 different place of India. এটা বের করার জন্য সাধারণ নিয়ম কি বলে, 100টা জায়গা প্লেসে যেতে হবে এবং সেখান থেকে স্যাম্পলিং কালেক্ট করতে হবে, ডাটা কালেক্ট করতে হবে। বাট ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড টাইম কনজিউম, কিন্তু এটা করতে অনেকটাই বেশি টাকা লাগবে এবং অনেকটা সময় লাগবে। To avoid these difficulties, we are using another approach that is known as cluster sampling. এই ডিফিকাল্টিসটা এড়িয়ে আমরা স্যাম্পলিংটা কিভাবে কালেক্ট করব, যেভাবে করব তার নাম হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ক্লাস্টার স্যাম্পলিংয়ে কিভাবে করব? ইন দিস মেথড উই উইল র্যান্ডমলি সিলেক্টেড এনি ওয়ান অফ দ্য স্টেট ফার্স্ট অ্যান্ড দেন উই উইল সিলেক্ট এনি অফ দ্য ডিস্ট্রিক্ট অর সিটিস। প্রথমে কি করব, প্রথমে আমরা স্টেটগুলোর নাম লিখে একটা বক্সে রেখে দিলাম, ওখান থেকে একটা স্টেটকে চুজ করলাম। ওই স্টেটটাকে চুজ করার পর ওই স্টেটের মধ্যে যত ডিস্ট্রিক্ট আছে তাদের নাম লিখে আবার বক্সে ফেললাম। এবার ওখান থেকে যে কোনো একটা ডিস্ট্রিক্ট তুললাম। ডিস্ট্রিক্ট তোলার পর দেন
we will go for the selection of the sample from the city of the district। তারপর কি করব, ওই ডিস্ট্রিক্ট বা সিটির যতগুলো হসপিটাল আছে তাদের নামগুলো লিখব এবং সেটাকে আবার কাগজের টুকরো করে করে ফেলবো এবং সেখান থেকে একটা ডিস্ট্রিক্টের নাম বের করার পর সেখানে যে হেড নার্স আছে সেটাকে চুজ করব। এভাবেই আমরা ইন্ডিয়ার হেড নার্সকে বেছে নিতে পারবো। দিস অল প্রসিডিওর আর ডান ইচ ইন সিম্পল র্যান্ডম মেথড বাই উই অ্যাপ্লাইং দ্য ক্লাস্টার মেথড ইন বিটুইন। এটা ক্লাস্টার মেথডের থ্রুতেই আমরা করতে পারবো। ডিমেরিটস কি ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিংয়ের? চান্স অফ লার্জ স্যাম্পলিং ইরোর দেন আদার প্রবাবিলিটি স্যাম্পলিং। আমরা আগে যে তিনটে প্রবাবিলিটি স্যাম্পলিং পড়লাম তাদের থেকে এটা বেশি পরিমাণে ইরোর ভুল আসবে এই স্যাম্পলিংয়ে। টোটাল আমরা চারটা স্যাম্পলিং পড়লাম প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের। প্রথমে পড়লাম কি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যেখানে প্রত্যেকটা ডাটার নাম লিখে একটা বক্সে ফেলে দেব, সেই বক্স থেকে যে কোনো একটা কাগজ বের করব, যে কাগজটা উঠবে সেটাকেই সিলেক্ট করব। এটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। দেন স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং কি, এখানে কি করব আমরা সাব গ্রুপ তৈরি করব এজ অনুযায়ী বা সেক্স অনুযায়ী বা এডুকেশান অনুযায়ী। তৈরি করার পর তাদের নামগুলো লিখে বক্সে ফেলবো এবং সেখান থেকে তুলে নেব। এটা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। সিস্টেমেটিক র্যান্ডম স্যাম্পলিং কি, যেখানে 32,000 টোটাল ডাটা আছে, সেখান থেকে আমরা 320টা আমাদেরকে বের করতে হবে। এই 320টাকে বের করার জন্য কি করব, এই 32,000কে 320তে ভাগ করব, যত বেরাবে 100 বের হয়েছে, 100 বেরানোর পর ওই 100টাকে 1 2 3 4 করে 100টা কাগজ টুকরো করে ফেলবো। সেখান থেকে যেটা বেরিয়ে আসবে, ধরলাম 6 বেরিয়ে এলো, ওই 6টাকে এবার প্রত্যেক 100, প্রথমে 100, তারপর 200, তারপর 300-এর সঙ্গে অ্যাড করে আমরা রেজাল্টটা বের করব। এবার হচ্ছে ক্লাস্টার র্যান্ডম স্যাম্পলিং কি করব, এখানে হেড নার্স বের করতে হবে মানে গোটা ইন্ডিয়ার মধ্যে। সেখানে আমরা কি করব, প্রথমে রাজ্যের নামগুলো লিখে বক্সে ফেললাম, সেখান থেকে একটা রাজ্যকে তুললাম, ওই একটা রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেগুলোকে নামগুলো লিখে ফেললাম, ওই ডিস্ট্রিক্টগুলোর থেকে একটা ডিস্ট্রিক্টকে নিলাম এবং ওই ডিস্ট্রিক্টে যত হসপিটাল আছে তার নামগুলো লিখব এবং সেখান থেকে একটা ডিস্ট্রিক্টের একটা হসপিটালকে বের করব এবং সেখানের যে হেড নার্স আছে সেটাকে নেব। এভাবেই আমরা বের করব ইন্ডিয়ার হেড নার্সকে। আশা করি আজকের ভিডিওতে তোমরা প্রবাবিলিটি স্যাম্পলিং বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।